মহারাজ কত আরামে ঘুমোচ্ছে। প্রথমে তো সোফার মধ্যে ঘুমোচ্ছিল, তো ওইখানে ফ্যানের বাতাস ছিল না, তাই জন্য ওকে এনে বিছানার মধ্যে রাখছি। ফ্যানের বাতাস পেয়ে তো আরো বেশি আরামসে ঘুমাচ্ছে। এই যে দেখেন ও ঘুমাইতেছে আর এদিকে ফ্যান চলতেছে। প্রথমে সোফার মধ্যে ঘুমাচ্ছিল, ওইখানে বাতাস যাচ্ছিল না, মানে ওইদিকে ফ্যানের বাতাস নাই। একদম ছোট কিউটি পিউটি বিল্লু, ওকে দেখে তো আমার অনেক বেশি মায়া হচ্ছিল, তাই জন্য ওকে এনে এখানে রাখছি। তারপরে ওর গায়ের মধ্যে একটু হাত বুলিয়ে দিচ্ছিলাম, কিন্তু এইদিকে তো তার কোনো ধ্যানই নাই, সে আরামসে ঘুমাচ্ছে। আমি তো ওর লেজটা ধরে একটু দুষ্টুমি করতেছি, তারপরে ওর কোনো পাত্তাই নাই। এই যে দেখেন কত রিল্যাক্সে ঘুমাচ্ছে। তারপর ওর হাতটা ধরে আমার হাতের মধ্যে রাখছি, তারপরও ও কোনো কিছুই বুঝতেছে না, সে তো ঘুমাইতেছেই। কিরে ভাই, তুই এত ঘুমাইতেছস কেন? তোর হাত ধরে লেজ ধরে টানতেছি, তারপরও তোর কোনো পাত্তা নাই। এই যে ওর তোর পা ধরে টানতেছি, এবার তো একটু উঠবি। এটা কি মানা যায়? ওরা এতবার করে ডাকতেছি কিন্তু ও আমার কোনো কথা কানেই নিচ্ছে না, মানে শুনতেছি না, ও তো ঘুমাচ্ছে আরামসে। দাঁড়াও, তোমার ঘুম আমি দেখাচ্ছি। এখন প্রথমে কি করি ভাবতেছি আইডিয়া। এখন ওর কানটা ধরে আমি একটু টিং টিং করে দিচ্ছি, দেখি এরপরে ওর একটু হুঁশ হয় কিনা, কিন্তু না, ওর কোনো পাত্তাই নাই। এরপরে ও তো পাগুলো এভাবে দিয়ে কেমন একটা করে উঠছে, একটু আলসি ভাঙতেছি আর কি। তারপরে দেখতেছি যে ও তো এভাবেই পড়ে আছে। তারপর আমি ওর লেজটা ধরে আরো একটু টানাটানি করতেছি, ওর পায়ের থাবাগুলো দেখতেছি, পায়ের নিচটা কেমন সেটা দেখতেছিলাম আর কি। আগে প্রথম ওদেরকে ধরতে তো এত বেশি ভয় লাগতো বলার মতো না, তো এখন আস্তে আস্তে ভয়টা কেটে গেছে, এখন কোনো ভয় লাগে না। এই তো আমি ওর হাত পা গুলো ধরে টানতেছি। যদিও সবাই বলে যে বিড়ালের 4টা পা আছে, মানে সবগুলোকে পা হিসেবে ধরা হয়, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সামনে যে 2টা পা আছে বা পা বলা হয়, ওইগুলো কি আমার কাছে হাতের মতোই মনে হয়। যাই হোক, এখন আমি ওর গায়ের মধ্যে আবার একটু হাত বুলিয়ে দিচ্ছিলাম, কিন্তু দেখেন ও তো কত শান্তিতে এখানে এভাবে শুয়ে আছে। কিন্তু বাচ্চা, তুমি যে এখানে এত রিল্যাক্স করতেছো সেটা তো হবে না। তুমি 2 দিন পর পর কোথায় জানি চলে যাও, আবার 2 দিন পর পর আসো, এটা তো আমি মানতে পারতেছি না। তাই জন্য তোমাকে এখন আমি ডিস্টার্ব করবো একটু। আমাকে ডিস্টার্ব করবি? আচ্ছা ঠিক আছে, দাঁড়া, কিভাবে ডিস্টার্ব করিস সেটাও আমি একটু দেখে নিতেছি। একটু ওয়েট কর, আমি আর একটু ঘুমিয়ে নিই, তারপর তোকে মজা বুঝাইতেছি। এই তো আমি আর একটু রিল্যাক্স করতেছি। এই তো রিল্যাক্স করে নিলাম, তারপর একদম আর কোনো হুঁশই নাই। হুঁশ থাকতে হবে না তোমার বিল্লু বেটা, আমি তোমার হাতটা এইভাবে ধরে বসে আছি, তুমি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ রিল্যাক্স করতে পারো। তোমার হাতটা না অনেক বেশি কিউট, বুঝছো? তোমার ফিঙ্গারের মধ্যে যদি একটা রিং থাকতো তাহলে আরো বেশি কিউট লাগতো। এই যে শুনো, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? তোমাকে কি কি বলতেছি? এই যে না, কোনো কথাই শুনতেছে না। এরে, তুই যে আমাকে এতটা ডিস্টার্ব করতেছিস, উঠে কিন্তু তোকে একটা খামচি দেবো, তখন কিন্তু বুঝতে পারবি যে ডিস্টার্ব করা কেমন লাগে। আচ্ছা বিল্লু, ঠিক আছে, তুমি ঘুমাও, আমি তোমাকে কোনো ডিস্টার্ব করব না। এখন কি হয়েছে, তুমি রাগ করছো? রাগ করবা না, আমি তোমার মুখের মধ্যে একটু খামচি দিয়ে দিচ্ছি। না, খামচি না, একটু কাতুকুতু দিয়ে দিচ্ছি। এই যে, ওলে বাবালে, আমার কিউটি কিউটি বিল্লু ছানাটা কত আরামসে ঘুমাচ্ছিলে বাবা, ওকে একটু আমি ডিস্টার্ব করব না। তুমি এত কিউট কেন বিল্লু বাবু? তোমার চোখের ছাউনিটা তো আমার কাছে অনেক বেশি কিউট লাগতেছে, এত কিউট করে তাকাইও না প্লিজ। এই, আমি কিন্তু কিউট করে তাকাচ্ছি না, আমি কিন্তু তোর উপর অনেক বেশি রেগে আছি। আমার রাগ ভাঙানোর জন্য এখনো আমার মুখের মধ্যে কাতুকুতু দিই বেশি করে। ওকে ওকে, তুমি রাগ করিও না, আমি তোমার মুখের মধ্যে কাতুকুতু দিচ্ছি। আর তোমার দাঁত কয়টা আছে সেটাও একটু দেখে নিচ্ছি। 1 2 3 4 5 6 7, আর কয়টা আছে এটা তো গুনতে পারতেছি না, একদম কিরি দাঁত, এগুলো তো একদমই গোনা সম্ভব না। তোমাকে আমি কি বলতেছি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, যদি নাও শোনো তাতেও প্রবলেম নাই, আমি এখন তোমার গোফগুলো একটু ধরে দেখতেছি, দেখি এগুলো কয়টা আছে। তোমার গোফগুলো তো দেখতে পাচ্ছি কাঁচা পাকা। তুমি কি জানো তোমার কয়েকটা গোফ যে কালো হয়ে আছে, কয়েকটা পাকা হয়ে আছে? ওকে, প্রবলেম নাই, আমি তোমার যে গোফগুলো একটু পাকছে সেগুলোর মধ্যে কালার দিয়ে দেবো, কালো কালার, তাহলে দেখবা যে তোমাকে আরো বেশি কিউট লাগবে। আচ্ছা, এগুলো তাহলে তোমার নখ, এগুলো দিয়ে তুমি সবাইকে খামচি দাও তাই না? কি ব্যাপার, আমি তোমাকে এতগুলো কথা বলতেছি, তুমি কি আমার কথা শুনতেছো না? আমার কথা কি তোমার কানে যাচ্ছে না? এই, তোমার কি কোনো কিছু খাওয়া লাগবে না? তুমি যে এতক্ষণ পর্যন্ত শুয়ে আসছো, এটা কেমন কথা? তোমার কি কোনো খিদা লাগে নাই? শুনো, তোমার আম্মু আসছে, তুমি এখন উঠো। এই না না, আমাকে এখন তুলিও না, আমি আরো একটু ঘুমাবো, আমার কিন্তু এখন উঠতে ইচ্ছা করতেছে না। ছাড়ো আমাকে, ছাড়ো, তুমি আমাকে তখন থেকে অনেক বেশি বিরক্ত করতেছো। আমি উঠলে কিন্তু তোমাকে একটা করে খামচি দেবো। না রে ভাই, সত্যি বলতেছি, তোর মা আসছে, উঠে দেখ, তোর মা এসে তোর জন্য ওয়েট করতেছে। যা, এখন তুই তোর খাবার খেয়ে নে। আচ্ছা ঠিক আছে, উঠে গেলাম। তুমি কিন্তু এতক্ষণ পর্যন্ত আমাকে অনেক বেশি বিরক্ত করছো। আমার আলসি ভাঙতেছে না, এতক্ষণ পর্যন্ত একটু শান্তি মতো তোমার জন্য রিল্যাক্সও করতে পারলাম না।